সহজে আসে নাই। কসুরি বনা বানের পানির লগে যেমনে বেশে বেশে আসে, ইসলাম তোমার আমার মাঝে এত সহজে আসে নাই। অনেক চড়াই উতরাই সাহাবায়ে কেরামদের জান কুরবানির বিনিময় বুকের টাটকা রক্ত ইসলাম নামের বৃক্ষের গোড়ায় দেওয়ার কারণে আজকে তোমার আমার মাঝে ইসলাম এসেছে। ইসলাম বানের পানির মতন কচুরিপনা যেমনে বেশি আসে এমনি বেশি আসে নাই। এই ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই কুলাঙ্গারের বাচ্চা যদি দেশের রাষ্ট্রপ্রধান হয়, সেনাবাহিনীর প্রধান হয়, যত বড় মৌসলা হোক, গোসলা হোক, পয়সাওয়ালা হোক, ধনবান হোক, বিত্তবান হোক, আজকের মাহফিল থেকে মেসেজ দিয়ে জানায় দিতে চাই, এই দেশ 92% মুসলমানের দেশ। আমার ভাইরা, এই দেশে যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন ধরনের আইন বাস্তবায়ন করতে চায়, আমাদের বুকে বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই কুলাঙ্গারের সাথে আপোষ করতে পারি না। যদি নবীর মহব্বতে জীবন যদি দেওয়া লাগে, আমি আপনি দিতে বাবা পারি কি পারি না? আরো ধরে বলেন, পারি কি পারি না? কে কে পারি? দুই হাত ধরে দেখাই। আল্লাহু আকবার। দেনগে দাও, ঘুরিয়ে দাও। মারহাবা মারহাবা। মেজের শলা আছে, ও মেজের শলার মধ্যে বারুদ, অপর ফিসটা বারুদ, বারুতে বারুতে ঘষা দিলে হুজুর কি হয়? আরো ধরে কি লাগে? নবীর কিছু পাগল, কোরআনের পাগল আছে বিদায় দুনিয়া এখনো ঠিক আছে। আর নবীর আলোচনা যার অন্তরের মধ্যে শান্তি লাগবে সেই ইমানদার। নবীর আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে কারো অ্যালার্জির ভাব, সুলকানি মনে করবেন নামে মুসলমান, হাকিকতে সে মুনাফিক। মুনাফিকদের জিন্দেগি বন্দিগি আমার আল্লাহর কাছে দুই পয়সার দাম নাই। আমরা কি মুনাফিক হয়ে থাকতে চাই না ইমানদার হয়ে বেঁচে থাকতে চাই? এখন কি ইমান বড় না আমল বড়? পিছনে কি ঘুমিয়ে গেছেন? ইমান বড় না আমল বড়? এখন ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাকে বাবা, আমি আপনাকে এনেরি, যদিও থাই দূরে,